হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস মনমন। তো তোমরা নিশ্চয়ই ভাবছো আমি ট্রেন থেকে কেন ব্লগটা শুরু করছি, কারণ আমি আজকে যাচ্ছি আমার মাসির বাড়ি। আমার মাসির বাড়িতে প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসে লোকনাথ পুজো হয়, সেখানেই আমরা আজকে যাচ্ছি। তো আমার মাসির বাড়ি হচ্ছে ক্যানিং লাইনে, ক্যানিংয়ের কয়েকটা স্টেশন আগে, মানে গুটিয়ারি শরীফের ওখানেই আমার মাসির বাড়ি। তো আমি মাসির বাড়িতে পৌঁছে গেছি, আর আমি মাসির বাড়িতে এসে দেখো ভর্তি লোকজন, বাড়ি ভর্তি। আমার মারা 4 বোন, মামা টামার সবাই, ফ্যামিলির সবাই এখানে আছে। তো সবাইকে দেখে খুব ভালো লাগছিল। আর এখানে আসার সঙ্গে সঙ্গে মাসি হচ্ছে গিয়ে আমাদেরকে চানাচুর মুড়ি মেখে দিয়েছে, চানাচুর মুড়ি আমরা খাচ্ছিলাম। এটা হচ্ছে আমার ভিখারি দিদি, যেটা হচ্ছে আমার সেটা মাসির মেয়ে। দেখো মুড়ি শেষ করে নিয়েছে নিজের, আমার কাছে মুড়ি চাইছে, আবার 2টো দিলাম, সেটাও প্রণাম করে খাচ্ছে। আর এটা আমার ছোট্ট মামাম, যেটা আমার মামার ছোট্ট মেয়ে, খুব কিউট, দুষ্টুটাকে দেখলেই ছটকাতে ইচ্ছা করে। আর এখানে আমার মা মাসি সবাই বসে আছে, গাজর সবজি কাটছে, কারণ কালকে ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, পাঁপড়, পায়েস সব কিছু হবে। তো এখানে আমার দিদি, সোনামণি দিদি সবাই মিলে 50 কেজি আলু ছাড়াচ্ছে। শুধু ওরা না, তারপরে আমরাও ছাড়াচ্ছি। এখানে আমি আমার ছোট মাসির মেয়ে, মানে আমার বোন হয়, সবাই মিলে হেল্প করছিলাম, কারণ একা দ্বারা তো সবকিছু পসিবল না। তারপর আমরা খেতে বসে বললাম নিরামিষ, কারণ কালকে পুজো সকালবেলা উঠতে হবে। তো গুড মর্নিং সবাইকে, এটা পরের দিনের ভিডিও। ঘরে কারেন্ট ছিল না, তাই জন্য আমরা গাড়িতে বসে আছি। মামার গাড়িতে এসি চালিয়েছে। আর এটা হচ্ছে মামার বড় মেয়ে ঘুমিয়ে পড়েছে, কারণ গরমে থাকতে পারে না। আর বাইরে এসে দেখি এখানে রান্না সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এখানে রান্নাও শুরু হয়ে গেছে, অনেক কিছু এগিয়ে এসে। ফ্রাইড রাইসের জন্য গাজর টাজর সবকিছু ভালোভাবে কাটা হয়ে গেছে, আর এখানে চালও ধোয়া হয়ে গেছে, আর এদিকে আলুগুলো আরো কাটাকাটি হচ্ছে সবাই মিলে। আর ঘরে গিয়ে দেখি এখানে ব্রাহ্মণও চলে এসে, আর এদিকে ছোট মাসি সমস্ত ফল টল কাটছিল। আর এটাই হচ্ছে সেই লোকনাথ ঠাকুর, যে লোকনাথ ঠাকুরকে স্বপ্নে পেয়েছিল, তারপর থেকেই লোকনাথ ঠাকুরের পুজো করা হয়, যেটা আমাকে আমার মা বলেছে, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি চলে গেছিলাম স্নান করে এসে গেছে, কারণ এবার আমার পুজোয় বসবো। তো পুজোতে তো অনেক কিছু হবে, হয়তো সবকিছু তোমাদের বলে বোঝাতে পারবো না, কারণ আমি অত কিছু জানিও না। তো তোমরা দেখতে থাকো, একদম ভিডিওটা স্কিপ করবে না, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো এবার যজ্ঞ হবে, তাই ঠাকুর মশাই এটা ভালো করে সাজাচ্ছেন, কারণ এর উপরে কাঠ সাজানো হবে। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশী তিথ ওম অষ্টমী শতবিন্দু পত্র সহ ওম কর্মপরিষা নমঃশুচি। তো এবার এখানে পুষ্পাঞ্জলি দেওয়া শুরু হবে, তো তোমরা দেখতে থাকো। সহ চন্দনা বিল্লপত্র পুষ্পাঞ্জলি। তো পুষ্পাঞ্জলি শেষ হয়ে যাওয়ার পর সবার গায়ে শান্তির জল ছিটিয়ে দিচ্ছিল, এবং শান্তির জল ছিটানোর পর যে কালো কালার টিকাটা লাগায়, তো সেটাই সবাইকে ঠাকুরমশাই লাগিয়ে দিচ্ছিল। তো ঠাকুরমশাই টিকা লাগানোর পর যে চন্দ্রমৃত্যু খেতে হয়, চন্দ্রমৃত্যুটাও সবাইকে দিচ্ছিল। চন্দ্রমৃত্যু খাওয়ার পর আমি চলে এলাম প্রসাদ নিতে, কারণ প্রসাদ দেওয়া হচ্ছিল। তো প্রসাদটা নিয়ে আমি চলে এসেছি। তো এবার প্রসাদটা গিয়ে খাবো, কারণ প্রসাদটা খাওয়ার পর আবার দুপুরে লাঞ্চটাও বাকি আছে। তো দুপুরে লাঞ্চের জন্য দেখো সবকিছুই হয়ে গেছে, আর আস্তে আস্তে সবাই আসতেও শুরু করে দিয়েছে। তো আমি ঘরের দিকে গেছি, দেখি এখানেও সবাই মুড়ি ঘুগনি খাচ্ছে, সবকিছুই নিরামিষ। তো এটা আমিও খেয়ে নিলাম। আর বাইরে বেরিয়ে দেখি সবাই আস্তে আস্তে পুরো একটা ব্যাচ বসে গেছে, এরকম অনেক অনেক লোকজন এসছে, প্রায় 500-র কাছাকাছি লোকজন এসে, সবাই খেয়ে গেছে। তো এখানে বাইরে আর জায়গা ধরছিল না বলে আমাদের সবাইকে ঘরের মধ্যে খেতে দিয়েছে। আর এই পুচকেটা তাকেও খাচ্ছে না, কিন্তু সবার খাবারের মাঝখানে এসে বসে পড়েছে। তো ভিডিওটা এত অবধি, আমরা সবাই খেতে বসে গেছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।